সেলাই করতে করতে অনেক সময় দেখা যায় যে সুই ভেঙে গেছে, মানে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে সুই ভেঙে যায়। আর ভাঙ্গা যখন শুরু হয় তখন কিন্তু একদম ডেলি অনেক সময় দেখা যায় যে প্রতিদিন কোনোদিন 2-1টা ভেঙে যায়, বা সপ্তাহে 4-5টা ভেঙে যায়। আর যখন ভাঙে না কিন্তু তখন দেখা যায় যে একদম 1 মাস 2 মাসে বা 6 মাসে একটা সুই ভাঙে না। তো ভাঙ্গাটা শুরু হয় করতে আমি আপনাদেরকে যদি দেখাই একটু, আমি কাপড়টা খুলে নিচ্ছি। প্রথমে একটা জিনিস চেক করবেন, এই যে এই হ্যামটা কি বেশি নড়াচড়া করতেছে কিনা। এটা অনেক সময় ব্যবহার করতে করতে কি হয়, এটা লুজ হয়ে যায়, ঠিক আছে, এটা লুজ হয়ে যায়। তো এটা লুজ হলে কিন্তু এটা কি হয়, এটা মানে এটার উপরে যখন আমি সেলাই করতেছি তো এটা দেখা যায় এই দিক সেই দিক দৌড়াদৌড়ি করে, ঠিক আছে, এই দিক যায় একবার, ওই দিক যায় একবার, এই দিক যায় একবার, ওই দিক যায় একবার, এভাবে এদিক ওই দিক যায়। তখন কি হয়, সুইটা উপরে পড়ে, হ্যামের উপরে পড়ে সুইটা ভেঙে যায়। এইগুলো একটা। দ্বিতীয়ত কি হয়, আমরা মনে করেন হ্যামটা উঠানোর থেকে ফেলছি, ঠিক আছে, ফেলার পরে দেখেন যে আমি সেলাই করতেছি, সুইটা কোথায় পড়তেছে। এটা যদি আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এই যে সেলাই করতেছে, ঠিক আছে, সুই উঠছে, আবার নামাচ্ছি, সুইটা কোথায় পড়তেছে দেখেন, এই হ্যামের এক সাইডে কিন্তু পড়তেছে, ঠিক আছে, বাম দিকে পড়তেছে সুইটা হ্যামের সাথে লেগে কিন্তু আবার নিচের দিকে যাচ্ছে। একটু ভালো করে খেয়াল করুন, দেখুন হ্যামের দিকে লেগে একটু নিচের দিকে যাচ্ছে। তো যখন কাপড় সেলাই করি কি হয়, এটা মানে এদিক সেদিকে দৌড়াদৌড়ি করে, দেখতেছেন না, তখন কি হয়, হ্যামের উপরে পড়ে সুই ভেঙে যায়। প্রথমটা তো একটা ভাঙ্গা দেখেছি লুজ হয়ে গেলে, এটা কিন্তু লুজ না, ঠিক আছে, এটা কিন্তু লুজ না। তারপরে এটা হ্যামের উপরে পড়তেছে। তো এটা কেন হ্যামের উপরে পড়তেছে, এটা কোথায় পড়ার কথা এটা আমি দেখাচ্ছি। এটা পড়ার কথা মূলত, হ্যামটা আমি উঠে আগে, এই যে ছিদ্র বরাবর কিন্তু সুইটা আছে, ঠিক আছে, এখানে ছিদ্র বরাবর। তো এটা হ্যামটা কিন্তু এই দিকে আরো থাকার কথা, হ্যামের 2 দিক দিয়ে কিন্তু সমান থাকার কথা, ঠিক আছে। আমি এটাকে আবার ফলাইলাম, সুইটা হ্যামের যে মাঝখানে একটা ইয়ে আছে, ছিদ্র আছে, এই 2টার মাঝখানে থাকার কথা, কিন্তু এটা কি হয়েছে, এটা বাম দিকে চলে গেছে। তো এটাকে কি করতে হবে, আমি একটা স্ক্রু ড্রাইভার নিলাম, নিয়ে এটাকে আমি এমনি থাকা অবস্থায় এই দিকে আমি সরিয়ে দিচ্ছি, ব্যাস। এখন যদি একটু দেখি সুইটা কি মাঝখানে আছে কিনা, এখন মোটামুটি মাঝখানে আছে। আমি আরো একটু সরিয়ে দিচ্ছি এটা, এখন কিন্তু মাঝখানে আছে, দেখছেন, এই যে এই ছিদ্রটার মাঝখানে আছে, এটা একটা এই 2টার মাঝখানে আছে, ঠিক আছে। তো ওই কারণে মূলত সুই ভাঙার আরো অনেকগুলো কারণ আছে, এটাও একটা কারণ, ঠিক আছে। সুই ভাঙলে যদি আপনার সেলাই মেশিনে যদি সুই ভাঙে, এই 2টা বিষয় ফলো করবেন। একটা হচ্ছে হ্যাম কি লুজ হয়ে গেছে কিনা, আর দ্বিতীয়টা হচ্ছে হ্যাম যদি কোনো একদম 2টা ডিভাইসের মাঝখানে যেন সুইটা থাকে। এটা যদি কোনো এক সাইডে পড়ে থাকে তাহলে আপনি তো বুঝতেই পারবেন এটা এক সাইডে পড়ে আছে, যেহেতু সুইটা কিন্তু হ্যামের উপর কোপ খাবে, কোপ খেলে ভেঙে যাবে, একবার কোপ খেলেই ভেঙে যাবে। তো এটা মাঝখান বরাবর আছে, দেখতেছেন আমার এটা একদম মাঝখান বরাবর আছে। এটা মাঝখান বরাবর থাকলে কিন্তু আপনার সুই ভাঙার সম্ভাবনা একদম কমে যাবে। তো এটা মাঝখান বরাবর আছে, এই দেখতেছেন এখন মাঝখান বরাবর আছে। তা আগে ছিল একদম এটার উপরে পড়ছিল, হবে হ্যামের উপরে পড়ে সুইটা ভেঙে যেত আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।